যে ঘটনাটা ঘটেছে তুমি যা মাহেশ্বরী মা তুমি যাবো তুমি যাব মহিষাসুরমর্দিনী মহালক্ষ্মী রূপিণী সত্য সনাতনী জাগো চণ্ডী জাগো দুর্গা মাহেশ্বরী মা জাগো বিপদতারিণী চন্দ্র বিনাশিনী মুন্ডমালিনী জাগো জাগো শুম্ভ নিশুম্ভ ঘাতিনী জাগো শুম্ভ নিশুম্ভ ঘাতিনী রক্ত বীজ নাশিনী কাত্যায়নী তুমি জাগো জাগো তুমি গিরীন্দ্রনন্দিনী গিরিশবন্দিনী গোমাতা গৌরী জাগো গোবিন্দ ভগিনী দেবী দাক্ষায়ণী ত্রিলোকতারিণী জাগো জাগো ভয়ঙ্করী যোগ শঙ্করী জাগো ভয়ঙ্করী যোগ শঙ্করী সম্পদদায়িনী জগত জননী জাগো জাগো তুমি জাগো মাহেশ্বরী মা তুমি জাগো জাগো তুমি আনন্দময়ী মা মাহেশ্বরী মায়ের আবির্ভাব 1394 সালে 9ই আশ্বিন এই বর্ধমান জেলার চোটখণ্ড গ্রাম পূর্ব সময় হতেই পরিচিত। আজ থেকে 508 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কুলিন গ্রামে হরিদাসকে উদ্ধার করার জন্য যাওয়ার সময় এই চোটখণ্ডে এই পত্র কুটিরে কৃষ্ণ প্রাণা কীর্তন ও ভজন সাধনায় সিদ্ধি লাভ করেন কৃষ্ণ ভামিনী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই আশ্রমের নাম দেন মহৎ আশ্রম। কৃষ্ণ প্রাণা কৃষ্ণ ভামিনী প্রভুর সাথী হয়ে যান ও হলধর গোস্বামী আশ্রমের দায়িত্বভার গ্রহণ করেন।
পরবর্তীকালে পিয়ারিলাল ও তার শিষ্য, যিনি এই গ্রামেরই মানুষ, বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন ও সংসার ত্যাগ করে আশ্রমভুক্ত হন। পরবর্তী সময়ে তার নাতি সুখদেব চট্টোপাধ্যায়, রাধাশ্যাম গোস্বামী ও শিষ্যা বা পুত্রবধূ নন্দরানী দেবী সেবার ভার গ্রহণ করেন। তাদের ইচ্ছায় এবং গ্রামবাসীগণের একান্ত ইচ্ছায় এই লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায়, যিনি খেপা ঠাকুর নামে সকলের কাছে পরিচিত, তিনি এই আশ্রমে আসেন। তিনি দেখতে পান বৈষ্ণব ধর্মী ও শক্তি এবং তন্ত্রাভিলাষী সাধকগণ পৃথক পৃথক মতাদর্শে বিভেদ পোষণ দ্বারা এক কষ্টকর জীবন ও সমাজ রচনা করে চলেছেন। তিনি প্রথম নিজে তান্ত্রিক হয়েও বৈষ্ণবগণের আচরণ কর্মে নিজেকে নিযুক্ত করেন হরিসভা ও মহোৎসব দ্বারা। প্রায় গোড়া বৈষ্ণবগণ এই খেপা ঠাকুরের সঙ্গী হয়ে পড়েন। বৈষ্ণব ধর্ম ও শাক্তগুণ মাহাত্ম্য শ্রবণ করে তারা 12 বৎসর যাবৎ তার সঙ্গী হয়ে যান। তারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী হয়েও শক্তি বা বৈষ্ণবী, যিনি আত্মা শক্তি, সেই শক্তিকে বিশ্বাস করেন মনে ও অন্তরে। এই খেপা ঠাকুরের চোটখণ্ডে আগমন 1380 সালে 26শে বৈশাখ। কপরদক শূন্য অবস্থায় এসে এই পত্রকুটিরে উপবেশন করেন টোলের পণ্ডিত, গাড়ির চালক খেপা ঠাকুর। হঠাৎ 1392 সাল কিশনলাল সিংহরায়, ভৈরবনাথ মুখোপাধ্যায় এবং শিবনাথ মণ্ডল মহাশয়ের প্রেরণায় কালীমূর্তির প্রতিষ্ঠা করেন এই খেপা ঠাকুর। আগমন হয় বৈষ্ণব ধর্মী শাক্ত উপাসক তন্ত্রাধিকারীগণের। কিন্তু না, শেষ হলো না খেপা ঠাকুরের এই কর্ম। মা মাহেশ্বরী কৃপা করে স্বয়ং দেহ ধারণ করে সন্ধ্যাকালে বসে থাকা খেপা ঠাকুরের গায়ে মাথায় হাত বুলালেন। সিঁদুরের টিপ কপালে, সিঁথিতে সিঁদুর। মা চুপ করে বসে রইলেন। সাথে সাথে দেখা গেল এই মন্দিরের ছবি ও দেবী মূর্তি। মা কিছু বললেন না, জিজ্ঞাসাও করা হলো না মাকে। পরদিন 3-4 জন ভক্ত বললেন, বাবা, একটা মন্দির করুন না, আমরা কিছু কিছু দেব। কোথায় টাকা, কোথায় আয়োজন? চৌঠা চৈত্র 1394 সাল মাহেশ্বরী মায়ের মূর্তি এসে গেল। শিল্পী বুদ্ধদেব রানা। বুদ্ধদেবকে বলা হয়নি কি ঠাকুর করা হবে, সে নিজে এসে 9ই কার্তিক বলেছিল, এমন দেবী মূর্তি হবে আমি দেখেছি। মহৎ আশ্রমে এই ঘরে মা ঢুকলেন। 16ই চৈত্র ভিত রচনা হলো। একজন রাজমিস্ত্রি 36 দিন শ্রম দিয়ে 36,000 ইট গাঁথলেন। ঢালাই সময়ে 4 জন মিস্ত্রি ছিল 2 দিন। নির্মাণে মোট 1 মাস 9 দিন লাগলো। 3,33,000 অর্থ ব্যয় মন্দির নির্মাণ কার্য সমাধা হলো। করলেন পাশের গ্রামের জহিরুদ্দিন মোহাম্মদ। 1395 সালের 26শে বৈশাখ মন্দির প্রতিষ্ঠা করা হলো 1,63,000 টাকা ব্যয় করে। দান করল বৈষ্ণব, ব্রাহ্মণ, শক্তি উপাসকেরা, তন্ত্রাধিকারীগণ এবং সকল ধর্মের মানুষ। মিলিত হলো মিলন ক্ষেত্র মাহেশ্বরী মন্দির প্রাঙ্গণে। আনন্দময়ীর আগমন বার্তা যখনই ঘোষিত হলো, সাথে সাথে হাজার হাজার মানুষ সমবেত হয়ে দেবীর কৃপা লাভে সচেষ্ট হলো। প্রতি বৎসর বসন্তকালীন শুক্লা সপ্তমী, অষ্টমী ও মহানবমীতে বাৎসরিক পূজানুষ্ঠানে নাম সংকীর্তন, বেদ, গীতা, চণ্ডী, ভাগবত পাঠ ও লক্ষাদি হোম কর্ম দর্শন করে পুণ্যার্থীরা। নেই বহু ধর্ম, আছে ধর্ম। ধর্ম কখনো অধর্মকে জানে না। ধার্মিকগণ ধর্মকে রক্ষা করে চলে। সকল ধর্মই এক, যেমন ব্রহ্মা এক। জয় মা মাহেশ্বরী। নাম
প্রেম পারাবার আনন্দময়ী মাগো তোমার চরণে শরণ নিলাম আমি তাই বাকি মনে। নব জলধরের মতো অঙ্গকান্তি, গলে বনমালা, কর্ণে কুন্তল, মাথায় মুকুট, বক্ষে ভিগুর পদচিহ্ন, অঙ্গদ বলয় কেউর শোভিত ও কৌস্তব মণি মণ্ডিত অঙ্গ, দৈবকীর আনন্দ ও বিস্ময়ের ঘোরনা কাটতেই সহসা সেই চতুর্ভুজ অলৌকিক দেব শিশুটি হয়ে উঠল দ্বিভুজ মানব শিশু।
সাল আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং নিজেদের খুব ধন্য মনে করছি। মা মাহেশ্বরীর রাঙা পায়ে আমরা জানাই আমাদের ভক্তি অর্ঘ্য, প্রণাম জানাই মায়ের মন্দিরের কাছে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে শুভেচ্ছা প্রীতি জানাই এই চোটখণ্ড গ্রামের শ্রোতৃমণ্ডলীকে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে সর্বপ্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে সুরবানীর ছাত্রছাত্রীবৃন্দ। আপনাদের সামনের মঞ্চে যারা বসে আছেন আমাদের সুরবানীর শিল্পী চন্দনা মুখোপাধ্যায় এবং আপনাদের পরিচিত এই গ্রামেরই ছেলে প্রশান্ত চট্টোপাধ্যায়। সঙ্গে তবলায় সঙ্গীত করবেন সুরবানীর সঙ্গীত শিক্ষক, আমাদের সঙ্গীত গুরু, সঙ্গীত প্রাণা মাননীয় গৌরচন্দ্র দাস মহাশয়। ম্যারাকাস বাজাচ্ছে আমাদের এই ছোট্ট ভাই অপূর্ব ভট্টাচার্য। चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। ॐ वृषारूढां शुभां शुभ्रां त्रिनेत्रां वरदां शिवां महेश्वरी नमामद्य। सृष्टिसंहारकारिणी सृष्टिसंहारकारिणी सृष्टिसंहारकारिणी। বাণী মালা দেখু আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া তুমি কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন কেন আঘাত হানিয়া প্রিয়তম সেই
গোবিন্দ